তো হ্যালো গাইস, আমি আজকে একটা নতুন বউ সেজেছি আর সব বাচ্চাগুলো খুব এক্সাইটেড হচ্ছে আমাকে দেখার জন্য। তো গাইস তোমরা বলবে আমার লুকটা কেমন লাগতেছে আজকে। আবে ও জ্যোৎস্না মাসির দল থেকে হারিয়ে যাওয়া রতন, বলছি দাদামাকে চিনিস? ঠিক ওই রকম লাগছে। এবার যারা আছে দাদামাগির মানে জানো না, তোমরা এইটুকু জেনে রাখো যে দেয়া এবং নেয়ার ক্ষমতা রাখে। স্যান্ডি মন্টি এবং মাঞ্চুদার কমেন্ট বক্সে গিয়ে যারা এই কমেন্টগুলো করে, হ্যাপি ভিডিও, সত্যি কন্টেন্টে দম আছে, ইন্সপিরেশন। এদের ভিডিও দেখলে আমার তো অর্গাজম হয়ে যায়। তো শীঘ্র পতন হয়েছে, ডাক্তার দেখা। এইগুলো ওদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে বুক এবং পিছন ফুলিয়ে বলছে কেমন লাগছে, শরম করো, ভগবান সে ডরো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো তোমরা লাস্ট দুটো ভিডিওতে এত সাপোর্ট দেখিয়েছো, যার জন্য আমি আরো মোটিভেট পাচ্ছি ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ। তোমরা এইভাবে ভালোবেসে ভিডিও শেয়ার সাবস্ক্রাইব করলে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি এখানে একটা প্লে বাটন ঝুলবে। এইভাবে ভালোবাসা দিতে থাকো আর আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করো। আর হ্যাঁ, নতুন বছর আসছে, এর জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন টার্গেট সেট করো আর কাজ করে যাও। যেমন এই বছরে আমি টার্গেট নিয়েছি 100K সাবস্ক্রাইবার করব। কি হবে? তো চলো দেখা যাক। দেখো অনেকেই জানে যে আমি বাংলার মোস্ট কনসিস্টেন্ট ক্রিয়েটার, তাই ভিডিও আসতে 2 সপ্তাহ লেগে যায়। এবার অনেকেই ভাববে যে মালটা বোধহয় সারাদিন বাড়িতে বসে ল্যাদ খায়, কিন্তু না। তখন বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করি এবং এক্সপেরিমেন্ট করি। যেমন 1 কেজি মুড়ির মধ্যে কতগুলো মুড়ি থাকে। তো আজ আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর তখনই আমি ভাবি 1 কেজি মুড়িতে কতটা মুড়ির দানা থাকে। তো আজ এটাই দেখবো। তো এর জন্য আমাদের লাগবে একটি ওজন মেশিন আর একটি গামলা। এখন ওজন মেশিনে 1 কেজি মুড়ি মেপে এটাকে গুনতে লাগি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আরে বন্ধুরা, এগুলো গুনতে গুনতে আমার পুরো রাত হয়ে গেছে আর ফাইনালি আমরা করে দেখিয়েছি। 1 কেজি মুড়িতে 53,571টি মুড়ির দানা থাকে। বুঝতে পারছো কত ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট করি আমি? মিস্টার ইন্ডিয়ান হ্যাকারও পারবে না। আমি একদম ল্যাদ খাই না। আর হ্যাঁ, ভিডিও শুরু করি বেশি দেরি না করে। কোথাও অন্যায় হলে এদের খুঁজে পাওয়া যায় না, বাট এখানে দেখো মনে হচ্ছে ওর বাবার বিয়ের নাচ করছে। আরে যে ট্রেনে বাসে রাস্তাঘাটে পিছন দুলিয়ে তোমরা যেভাবে ভাইরাল হচ্ছ না মামনি, মনে রাখবে ভগবান পেছন দিয়েছে হাগার জন্য, তোমাকে নাচানোর জন্য দেয়নি। এমন নাচ ঠিক তখনই হয় যখন তুমি জানতে পারো তোমার অফিসের বস তোমার স্যালারি 40% ইনক্রিজ করেছে। যখন তুমি জানতে পারো তোমার গার্লফ্রেন্ডের কোনো মেল বেস্ট ফ্রেন্ড নেই এবং সে তার বাবার একমাত্র মেয়ে। তখন ডিসেম্বরে পিকনিক করবো বলে আমরা প্ল্যান করলাম, কিন্তু সেটাকে ক্যান্সেল করে দিয়ে আমার বন্ধুগুলো। এই শীতের মধ্যে কম্বল গরম করার পর আমার ইস্যু। টাকা জিতে এবং কাকিমা এই মাসের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরে পার্টি চলছে। মদ খাওয়ার সময় ভিডিও বানিয়ে কন্টেন্ট বলে চালিয়ে দিচ্ছে। বাহ, বলছি মেয়েকেও তো সাথে নিতে পারতেন, সেও তো কন্যাশ্রী পায় নাকি। পড়াশোনা গেছে গাধার গাড়ে মোবাইল পাওয়ার পরে, পড়াশোনা গেছে গাধার গাড়ে মোবাইল পাওয়ার পরে। সারাদিন পিছন না চাবে আর রাতে বাবুসোনা করে। কই বাত নেই। আর জানতে পেরে গেছে পড়াশোনা করে যে ক টাকার ঘুষ দিয়ে চাকরি করবে তার থেকে বেশি পয়সা 30 সেকেন্ডের পিছন দুলানোর পরে পাচ্ছে, তাই এই পথ বেছে নিয়েছে। সঠিক বলেছেন। আর ছেলেদের মধ্যে এমন যদি কোনো অ্যাবিলিটি থাকতো তাহলে পশ্চিমবঙ্গে কেউ বেকার থাকতো না। এরা হলো সেই সব পাবলিক যারা এখন মোরগটাকে দিয়ে কেক কাট করাচ্ছে, একটু পরে মোরগটাকে কাট করে সবাইকে দেবে।
আর দেখো, আমি শুনেছি যে টাকা থাকলে নাকি ভূতের বাবার শ্রাদ্ধ করা যায়, তাই বোধহয় আজকে মুরগির বার্থডে দেখতে হলো। সত্যি বলতে আমার এই 23 বছর বয়সে এইভাবে কোনোদিন বার্থডে সেলিব্রেশন করতে পারলাম না। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ। দেখো, যেমন কথায় আছে অতিবিদ্যা ভয়ঙ্করী, তেমনই কারোর মধ্যে যদি অনেক ক্রিয়েটিভিটি থাকে তাহলেও সে ভয়ঙ্করী। দেখো, আজ পর্যন্ত আমি মানুষের মুখে দুমুখো সাপ, দুমুখো মানুষের কথা শুনেছি, বাট আজকে সেই দুঃস্বপ্নটা পূরণ হয়ে গেল। সময় থাকতে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। Congratulations. Happy BA to you. না, অবাক হওয়ার কিচ্ছু নেই, এটাকে বলা হয় দুয়ারে বিয়ে। অনেকটা ওই দুয়ারে সরকারের মতো, সব ঘরের সামনে পেয়ে যাবে। এই বাচ্চাগুলো বগলে লোম গজানোর আগে বিয়ে করে নিচ্ছে, আবার ঠিক 1 বছরের মধ্যে দেখা যাবে এই বাচ্চার থেকে আরেকটা বাচ্চা হচ্ছে। साला ये दुख का खत्म नहीं होता बे। বিশাল বড় মাছের মাথা দিয়ে আজকে রান্না করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তো কি আবার মুড়ি ছাড়া হয় নাকি, তাই না? তো মুড়ি ছাড়া তো মুড়িঘণ্ট জমেই না। তো সেই জন্যই কিন্তু ছোটবেলা থেকেই দেখে এসেছি মুড়িঘণ্টতে মুড়ি ব্যবহার করতে। আজকে সেই রেসিপিটাই তুলে ধরবো, মা নানিরা যেভাবে রান্না করতো ঠিক ওভাবে। যেদিন আমি ড্যাম শিওর এটা কোনো সাহাবাড়ির রেসিপি, তা না হলে কি এইসব করে? মুড়িঘণ্টর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে, কলার ডালের মধ্যে কলা দিয়ে বসতে পারে। একদিন মুড়ি দিয়ে ট্রাই করলেই হয়। মা, মুড়িঘণ্ট রান্না করে তো। হ্যাঁ, ভিতরে মুড়ি দেবে। ও মা, মা বল, আমি না ব্যবসা করব মা, আর কোনো উপায় নেই জীবনে, কিছু তো করতে হবে। উঠে বস। কি ব্যবসা করার জন্য না পড়াশোনার দরকার। হ্যালো, আলিপুরদুয়ার চিড়িয়াখানা। হ্যাঁ, দেখুন তো আপনাদের লেকটার জলটা দূষিত হয়ে গেছে কিনা। হ্যাঁ, কারণ একটা জলহস্তী ডাঙায় রয়েছে। কে বলেছে কাকিমা ব্যবসা করতে গেলে পড়াশোনা লাগে? শোভাবাজারে তো সবাই বাজার থেকে তো বড় বড় মাছ কিনে আনেন, মজা করে খেয়েও ফেলেন, কিন্তু মাছের আঁশের জায়গা হয় ডাস্টবিনে বা ময়লার ঝুড়িতে, তাই না? তবে আপনি জেনে অবাক হবেন, বড় মাছের আঁশ কিন্তু খাওয়া যায়। মজাদার এই রেসিপি আপনি যদি একবার খান বারবার ট্রাই করতে ইচ্ছা হবে, জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না, এবং আপনি কখনো মাছের আঁশ আর ফেলে দিতে চাইবেন না। এটা আপনার সংসারের খরচ থেকে অনেকগুলো টাকাও কিন্তু বাঁচাবে। আপনি এটা দিয়ে একবেলা পরিপূর্ণভাবে ভাত খেতে পারবেন। ছোট থেকে আজ পর্যন্ত তুমি যা শিখেছো সব ভুলে যাও। ভুলে গেছো তো? ঠিক আছে, যেন বাবার নাম ভুলে যেও না। না, এবার তুমি এইগুলো মনে রাখো যে মুড়িঘণ্টের মধ্যে মুড়ি দিতে হবে, মাছের আঁশ দিয়ে তরকারি রান্না করতে হবে। এখন থেকে এইগুলোই খেতে হবে। সবাই খাচ্ছে, মালতী মাসি থেকে পুটকির মা, সবাই। ভালো টেস্ট নাকি? মা, মাছের আঁশগুলো ফেলছো কেন? একটা দিয়ে তরকারি হয়ে যাবে, অনেক টাকা বেঁচে যাবে। হ্যাপি টেস্ট। সো আজকের ভিডিও এইখানেই শেষ। আর কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট বক্সে। আর আমাকে ফলো করতে চাইলে চলে আসো সোশ্যাল মিডিয়াতে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর দেখা হবে নেক্সট উইকে। বাই।